গুড মর্নিং। আজকে ফ্রাইডে, তো আজকে আর হেলথটাও আমার একটু খারাপ আছে। তো আমি মনে করি হেলথ ইস্যু হওয়া ভালো, কেন আমার জন্য অন্তত। না এমন ইস্যু হয় যে আমি হসপিটালে চলে যাচ্ছি, আমার মানে অন্যরকম ব্যাপার, সেটা নয়। কিন্তু অল্প স্বল্প যে হেলথ ইস্যুগুলো হয়, যেটা অন্তত বাড়িতে থেকেই আমার রিকভারি করা সম্ভব। তো আমার যখন এই সমস্ত হেলথ ইস্যুগুলো হয়, আমি রেস্ট নিই, দেন আমি সেই সময় অনেক বেশি চিন্তা করি। যেখানে অন্যদের ক্ষেত্রে কী হয় জানি না, হয়তো অন্যরা রোগটা নিয়েই বেশি চিন্তা করে, কিন্তু আমার বিজি শিডিউল থেকে আমি ব্রেকডাউন হয়। তো তো দ্যাট টাইম আমি কিন্তু অনেক চিন্তা করি। তো যেহেতু আমার একটা হেলথ ইস্যু হয়েছে, আর সেই কারণে আমি আজকে অফ হয়েছি, স্কুলও যাচ্ছি না, তো বাড়িতে থাকছি। তো ওই কারণে আজকের দিনটাই আমি বেছে নিয়েছি যে আমি আজকের দিনটাকে কীভাবে হিলিং করব, ওন হিলিং আগামী দিনের জন্য। তো যাই হোক, সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব মাই স্টেপ বাই স্টেপ। তবে যে কোনো কাজ, যে কোনো প্ল্যানিং শুরু করার আগে আমি যেটা করি, আমি আমার মায়ের সাথে দেখা করি যখন আমি এখানে থাকি। আর যখন হাওড়ায় থাকি, সেটা তো মায়ের সাথে দেখা করা সম্ভব হয় না, তখন মায়ের সাথে আমি কথা বলি, ফোন করে মায়ের সাথে আমি কথা বলি। তো সে যাই হোক, সেটা কিন্তু মা জানে না, সেটা কখনো মাকে শেয়ার করিনি। বাট আমার মাইন্ডে যখন কিছু টার্গেট তৈরি হয়, কোনো প্ল্যানিং করি, দেন আমি আগে মায়ের সাথে দেখা করে আসি। তো আমি সেটাই করব। এখন আমি মায়ের কাছে যাব, মায়ের সাথে দেখা করে মায়ের কাছে একটু কথা বলে, মায়ের হাতে এক কাপ চা খেয়ে আমি আসবো। আর সকালবেলা আমার রান্নার দিদি এসে বলে গেছে মায়ের শরীরটা আজকে খারাপ, তো আগে মায়ের কাছে যাব। আগেন 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 মুখটা দিয়ে এলাম। এদিকে নানুও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে, আর ওর বাবা অপেক্ষা করছে ওকে নিয়ে যাবে বলে। তো হাতটা ধোয়া হয়ে গেলে ও বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে, আর আমি ওর পেছনে পেছনে যেতে থাকি। হ্যাঁ, ওর আবদার বাবা মা দুজনকে ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে হবে। ওর আরও একটা আবদার, ও যখন গাড়ি থেকে নামবে আমাকে নামাতে হবে, কারণ ওর অন্যান্য বন্ধুর মায়েরা নামিয়ে দেয়। কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ ও যখন গাড়ি থেকে নামে তখন আমি তো স্কুলে থাকি, তো অধিকাংশ দিন মাই নামায়। সেই কারণে ওর বাবা আর আমি দুজনে মিলেই ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। আর ওকে গাড়ি তুলে দিয়ে আমি ঘরে ফিরছি। আর ঘরে ফিরতে ফিরতে এই যে আমার বাঞ্ছারামের বাগান, সেটাকে আমি ভালো করে দেখছি। এই যে বাগান, এই বাগানে আপনি কি পাবেন না, সব ধরনের গাছ যা আছে সব কিছু এখানে রাখা হয়েছে। যে যেখান থেকে যা গাছ পাবে সব এই বাগানে বসিয়ে দেয়, আর এই বাগানটা এরকমভাবেই থাকে। তো এটাকে পরবর্তীকালে একটু পরিপাটি করে করব এরকম চিন্তা করেছি। তবে বাঞ্ছারামের বাগান এখন এইভাবেই রয়েছে। বাগান দেখতে দেখতে খেয়াল পড়লো ঘরের দিকে। ঘরেরগুলোর মধ্যে দেওয়ালগুলোতে ভালোই শ্যাওলার রং পড়ে গেছে, ঘরটা রং করার অবস্থায় চলে এসছে। তো চিন্তা ভাবনা করছি যে ঘরটাকে, বাইরের দেওয়ালটাকে আবার রং করতে হবে। আর এখন সারা দিন বৃষ্টি। দুদিন পর একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান বাড়িতে যাব বলে যে শাড়িটা আছে সেটা পরে রেডি হয়ে একবার নিজেকে সেজে দেখে নিলাম, আর সেই সাজটা নিয়ে ঘরের কাজ করতে শুরু করলাম। হ্যাঁ, এটাই আমি। ওদিক থেকে আমার ছেলে আমাকে দেখে হাসছে যে মা, তুমি এত সেজে গুজে ঘরের ঝাড়া পোছা করছো। মাঝে মাঝে আমার ব্রেন আমায় কী নির্দেশ দেয় নিজেও বুঝতে পারি না। তবে হ্যাঁ, আমি ভীষণ মনের কথা শুনি। ছোট ছোট বিষয় যেগুলোতে নিজেকে আনন্দ দেওয়া যায়, সেই সবটুকু করে নিজেকে ভরপুর আনন্দে ভরিয়ে রাখি। না, এই ছোট্ট জীবনটা আমি ভীষণভাবে উপভোগ করতে চাই, আর জীবনে যতটুকু পেয়েছি ততটুকুই ভোগ করতে চাই।